ব্যবসাকে বাঁচানোর জন্য সরকারের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কি লাইবিলিটি রেসপন্সিবিলিটি আছে, এবং শুধু ভর্তুকি দিয়ে নয়, শুধু ভর্তুকি সাবসিডি দিয়ে নয়, আমি মনে করি এই ক্ষেত্রে সরকারকে, কেন্দ্র এবং রাজ্য সরকারদের আমাদের সকলকে অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার। যারা ছোট ছোট জীবন জীবিকার পথে ছোট ছোট ব্যবসা আছে, সেগুলোকে এক শ্রেণীর বড় ব্যবসারা বন্ধ করে দিতে চাইছে। কিন্তু এই ব্যবসা বাণিজ্য টিকে থাকবে শুধু ভর্তুকির মধ্য দিয়ে নয়, বাণিজ্যিক প্রফিটিং ব্যবস্থার মধ্য দিয়ে। আর এই বাণিজ্যিক প্রফিটিং ব্যবস্থা যদি আমরা সঠিকভাবে যারা ব্যবসাটা করছে তাদেরকে ট্রেনিং দিয়ে যুগোপযোগী কম্পিটিশনের প্রতিযোগিতায় বাঁচা এবং প্রফিটটাকে রক্ষা করার যদি আমরা শিক্ষা দিতে পারি, সচেতন করতে পারি, দায়বদ্ধতা তৈরি করতে পারি, তাহলে তার বাণিজ্যটা টিকে থাকবে। কমিশন দিলে, সাবসিডি দিলে, কোনো ছাড় দিলেই কিন্তু আমার লসকে বা প্রফিট মেকিং বিজনেসকে, লস মেকিং বিজনেসকে প্রফিট মেকিং বিজনেসে রূপান্তর করা যাবে না। তাই আমি মনে করি আপনারা আজকে যে অ্যাসোসিয়েশন করছেন, এই অ্যাসোসিয়েশন শুধু সম্মেলনের মধ্য দিয়ে, উদ্বোধনের মধ্য দিয়ে নয়, একটা চিন্তাশীল বৌদ্ধিক চর্চার মধ্য দিয়ে আমাদের এই ব্যবস্থাকে, এই বেকার অ্যাসোসিয়েশনকে রক্ষা করার একটা পথ এবং পন্থা নিজেরাকে যুগ উপযোগী আবিষ্কার করতে হবে। আর যদি যুগ উপযোগী পথ এবং পন্থা যদি আপনারা রেকটিফাই করে বের করতে না পারেন, তাহলে আপনি চাইলেও কিন্তু বাঁচাতে পারবেন না আপনার ওই ব্যবস্থাকে, বাণিজ্য ব্যবস্থাকে, ফ্যাক্টরিকে, ছোট বেকার উৎপাদন, রুটি উৎপাদন কারখানাকে বাঁচাতে পারবেন না। যেহেতু অন্য দিক থেকে ঢল এসে বন্ধ করার মতো প্রেক্ষাপট আপনার তৈরি হচ্ছে, লস হচ্ছে, আপনি অটোমেটিকলি বন্ধ করে দিতে বাধ্য থাকবেন। সেই জন্য এটা চিন্তা করা দরকার এবং সরকারকে ভাবা দরকার, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টকে, যে ভারতবর্ষের কত মানুষের কোন কোন পথে জীবন জীবিকার পথ আছে। আর একটা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিরা ইনভেস্ট করলে, দেশি বিদেশি টাকা ইনভেস্ট করলে তারা কিভাবে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, এটা তাকেই চিন্তা করা দরকার। তা যদি চিন্তা করা না হয়, তাহলে ভারতবর্ষের সংবিধানটা থাকবে, কিন্তু সাংবিধানিক অধিকার, বাঁচার অধিকার, থাকার অধিকার, কথা বলার অধিকার, বাণিজ্যিক অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার, রুজি রোজগারের অধিকার কিন্তু থাকবে না। এটা আমাদের উপলব্ধি করা এবং এটা আমাদের চিন্তা করা দরকার। তাই আমি দীর্ঘায়িত বক্তব্য দিতে চাই না, আমি আপনাদের কাছে আবেদন করে যেতে চাই, আপনারা এক একটা টপিক্সের উপর আলোচনা করুন। এটাতে অনেক টপিকস, অনেক সমস্যার কথা লিখেছেন এবং সেগুলো ধরে ধরে সমাধানের পথ এবং পন্থা, এবং সেখানে মন্ত্রীর এবং গভর্নমেন্টের আধিকারিকদের কি কর্তব্য আছে, এবং পরবর্তী ক্ষেত্রে যে বড় বিজনেস সেন্ট্রাল গভর্নমেন্টে কীভাবে রক্ষা পাবেন, এই পন্থাটাও কিন্তু অবলম্বন করা দরকার। তা নাহলে অ্যাসোসিয়েশন আমরা করব, কিন্তু যেমনভাবে আজকে লাইফ ইন্স্যুরেন্সকে হেল্ড করে আজকে প্রাইভেটেশন করে বিক্রি হচ্ছে, সমস্ত বড় বড় ব্যবসায়ীরা যেভাবে ছোট ব্যবসায়ীদের খেতে শুরু করেছে এবং তাদের অর্থনীতি, তাদের জীবন জীবিকা, রুজি রোজগারে, তাদের বাণিজ্যের থাবা গেড়ে ধ্বংস করতে শুরু করছে, আগামী দিনে দেশের অর্থনীতির অবস্থা এবং এই ছোট বাণিজ্যের অবস্থা আরও খারাপ হবে। তাই আসুন আমরা অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আপনাদের অধিকার, সাংবিধানিক অধিকার এবং আপনাদের জীবন জীবিকার অধিকার, রুজি রোজগার অধিকারের পথ এবং পন্থা যেমন দেখব, সঙ্গে সঙ্গে আমরা কি করলে টিকে থাকতে পারবো, রিভাইভ করতে পারবো, সারভাইভ করতে পারবো, বেঁচে থাকতে পারবো, রুজি রোজগারের পথ এবং পন্থাটা, ফ্যাক্টরিটা, এটাও আমাদেরকে বুদ্ধি খাটিয়ে বাঁচতে হবে। তারই আহ্বান জানিয়ে, আবেদন জানিয়ে আবারও সকলকে, যে সমস্ত অতিথিবর্গরা এসেছেন, এনাদের নাম বলতে পারলাম না, সকলকে কৃতজ্ঞতা জানাবো। আমাদের এই অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সিও, অন্যান্য যারা আছেন সকলকে, আমাদের আধিকারিকরা এসেছেন ওই ডিপার্টমেন্টের, ওনাদেরকেও সবাইকে বলবো, সবাই মিলে কম্প্যাক্ট আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা কিভাবে এই ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখা যায়, বাণিজ্যকে বাঁচিয়ে রাখা যায়, এবং যারা এই আইনগুলো ভায়োলেশন করছে, এসেনশিয়াল কমিউনিটির মতো আইন, এই আইনগুলোকে যাতে আমরা সঠিকভাবে বলবৎ করতে পারি, যেহেতু ভারতবর্ষের সংবিধান এখনও আছে, সেই দিকে নজর রাখার আহ্বান জানিয়ে, আবেদন জানিয়ে, নিবেদন জানিয়ে আবারও সকলকে শ্রদ্ধা, নমস্কার, জোহার, প্রণাম, কৃতজ্ঞতা।